সরি মোড়া কাপ এবং ড্রাই কাপ এই দুটো জিনিসকে দেখাচ্ছি। ফার্স্ট আমি জেল ইউজ করলাম। অয়েল অনেকে দেখেছো, দেখেছো জেলের অনেক খেলা আছে। আমাদের আইস স্টিমের কাজ কি, আমাদের হাতে লাগতে হলো না, এটা জাস্ট আমি ঘষে দিলাম। ব্যাক পেন এলবিপি তে অবশ্যই লাগে। ধরো তুমি এভরিডে কাজ করছো, 4 দিন পরে একদিন দিয়ে দাও, এভরি কাজ করবে এবং তারাও বলবে বলে এটা রোজ দেওয়া যায় না বলে হয়ে গেল। দেখো আমার হাতে কিছু লাগলো না, নিট অ্যান্ড ক্লিন। কাজের একটা টেকনিকও দরকার, যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে আমাদের করা দরকার। না দেখাচ্ছি, লাগানোর সিস্টেম দেখাচ্ছে, ঠিক আছে। এটা বড় কাপ, কি করছি লাগালাম 1 2 আড়াই, এটা হচ্ছে অরিজিনাল মাপ। মাপ কত? আড়াই, 1 2 আড়াই, এটা হচ্ছে মাপ। এই মাপে অ্যাক্সিডেন্ট হয় না, এই মাপের উপর নির্ভর করে। আর প্রপারলি জিনিস নাও, সবের ক্ষেত্রে একই। ছোটতে 2 নিলেই হয়ে যায়, কারণ এর সারফেসে এয়ার কম আছে। আমরা এটা বোঝা গেল কি গেল না আমার কতটা দরকার সেই। দেখো এই সারফেসে এই হলো দাগ, দেখো মিলিয়ে যাচ্ছে। এই সারফেসে দেখো দেখো মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারলাম। তাহলে দেখো একদম ভ্যানিশ হয়ে গেল খেলাটা, দেখলে? তাহলে আমার কাজ ঠিক হয়েছে কিনা। আমি এটা ড্রাইও দিতে পারি, শুকনো আমি কিছু দিলাম না, তাহলে কিন্তু ভালো হবে না। আমাকে এটা দিতে হবে, যেটা যেরকম দরকার সেটা সেরকমই দিতে হবে। আমি কি আবার দেখাবো? আমি আবার উল্টো দিকে গেলাম, দেখো পুরো ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, এবার সারফেসে লাগালাম, 1 ছেড়ে দিলাম। আমি ওইদিকে গিয়ে দেখাবো, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। ও পাশে গিয়ে আরেকটাকে দেখাচ্ছি, এটা চলুক, এদিকে আরেকজন রেডি হয়ে যাও, আমি যাচ্ছি। ফার্স্ট নিলাম লেয়ার 1 2 এরকম ভাবে দিতে হয়, তো আমি ফার্স্ট লেয়ারে কাজ করব। নিলাম, ছেড়ে দিলাম। এবার দেখো এই নিলাম, এদিকে টান দিকে এইদিকে নিলাম, বুঝতে পারলাম। এই কোনো চাপ নয়, উল্টে টেনে, বুঝতে পারলাম। উল্টে টেনে আমি চাপবো না, ওইটাকে এটাকে টানলাম, তো টেনে এরকম টানলে কিন্তু সোজা স্মুথলি সরে আসছে। এবার মনে করো যে আমার একটু অয়েল রাখা দরকার, একটু অয়েলি ভাব না থাকলে এখানে হয় না, সেখানে আমি তুমি যে কোনো অয়েল তুমি ব্যবহার করতে পারো। এই নিলাম, এই ফার্স্ট লেয়ার রাখলাম, এই 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 তাহলে প্রথমে আমাকে কি করতে হচ্ছে, ধরে নিতে হচ্ছে। সেকেন্ডে কি করতে হচ্ছে, আর ধরতে হচ্ছে না, খুলে যাচ্ছে, যাক না। এই 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 এটা প্রথম। দ্বিতীয়, যেই আমি একটুখানি করে নিলাম, তাহলে এটা ফ্রি হয়ে গেছে, তো তখন এটা ইজি ঘুরছে, তখন আর আমার সমস্যা হচ্ছে না। এভাবে যতক্ষণই তোমার দরকার, এবার এটা করে নিলে এটা করো না, সাইডটা মাসাজটা এখানে অরিজিন ইনস্ট্রাকশন এভাবে আছে, তুমি এভাবে যাওয়ার পর এবার এদিক আর এদিক এভাবে করো। পুরোটা করো না, পুরোটা যাও, যতক্ষণে যাচ্ছে সুন্দর করে, পুরো আস্তে 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 ফুল রিলিজ হয়ে যাবে। আজকে করো, আজকেই বুঝতে পারবে যে এটা হয়। ইনস্ট্যান্ট সিঙ্গেল ডে সিঙ্গেল সিটিং ফাইল ক্লোজ, এত সুন্দর কাজ হবে, একদিনেই হয়ে যাবে। দ্বিতীয় দিনের জন্য চিন্তা করতে হবে না, পরের দিন অন্য কাজ করো না। তোমার যে কাজের ভাগটা, ওটা ভাগ ভাগ করে নাও। এই কাজটা এই করলে এরকম, ওটাও এরকম করলাম, ওটাও এরকম করলাম, এটাও করলাম,
তখন জিনিস দেখা যাচ্ছে লোকেরা বলবে না ওরা এসে রোজ এক কাজ করে না, এইভাবে কাজ করতে হবে। করে দাও, এটা কমপ্লিট করো। এবার আমরা দেখাচ্ছি সার্ভাইকাল। সার্ভাইকাল মিউজিয়ামে আমাকে ইয়ে কোথায় গেল, যদি আইএসটিএম না থাকছে বা এ করছে, আমি সবকিছু দেখাচ্ছি, মনে করো আইএসটিএম নেই আমার কাছে, আমি তখন কি করবো? ওইটার জন্য আবার না কিনলে হবে না, না হবে, হ্যাঁ না। প্রথমে আগে জায়গার সারফেসটা, যে জায়গাটা কাজ করব সেই জায়গাটা যেন ঠিকঠাক হয়। এটা আইএসটিএম নিয়ে আসবে না, আমরা ফার্স্ট হচ্ছে এই জায়গাটা সব থেকে ভালো হয় আইএসটিএম। নিজের পজিশনিং ঠিক করে যে আমি এরকম দাঁড়ালে আমার কোনো অসুবিধা হবে না, হলো এই দেখে নিলাম, আমি একটু গ্রিপ করে নিলাম, ধরলাম, এই এইসব জায়গাগুলো আগে দুম করে গিয়ে কাপ চালাতে যাবে না, এটা ঠিক নয়। এটা কাপিং এর সাথে আইএসটিএম ফ্রি হয়ে গেল, যাও দেখিয়ে দিচ্ছি, বলো। আমরা হ্যাঁ আইএসটিএম এ অনেক ফাংশন আছে, আমি একটা পার্ট এইটা দিয়ে অনেকটা কাজ হয়ে যাবে। এবার গেল, তাহলে এটা কিন্তু আমার পরিষ্কার এসে গেল। দেখো ফাউল করছে, এখানটা করছে, তাহলে যেখানে ফাউল করছে সেই জায়গাটা আমি আগে ক্লিয়ার করে নেব। যেমন করে বাসন মাঝে করে মেজে দাও, একটুখানি সামান্য হয়ে গেল। এবার দেখো অনেকটা এসে গেছে। এবার আমার কাপে চলে আসলাম, নেক্সট আসলাম কাপ, ধরলাম ফার্স্ট লেয়ার, আমরা অল্পটা ধরেছি, দেখেছো? এটাকে বোঝার চেষ্টা করো, গপ করে বেশি তুলবে না, তুললে কিন্তু হবে না। তবে খুলে গেল, অসুবিধা নেই। তাহলে এই জায়গায় সার্কুলেশন হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকবো এরকম নয়, আস্তে 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 করে আমি রিলিজ করছি, বোঝা গেল? কিচ্ছু নেই এর মধ্যে, দেখো আবার দেখো কালার চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তাহলে ব্লাড সার্কুলেশন যে ইনক্রিজ হচ্ছে, এটা পরিষ্কার দেখে বোঝা যায় যে হ্যাঁ হচ্ছে। করতে থাকো করতে থাকো করতে থাকো, আমরা এই জায়গাটা করতে হবে আবার, ঠিক আছে? এরকম বারবার একটু একটু করে আমাকে এই যে এটা করার পর বলছে এখানে হলো আমাকে এই অবধি ট্রাপিজিয়াসে কিছু আপার ট্রাপিজিয়াস, মিডল ট্রাপিজিয়াস অবশ্যই করতে হবে। যেখানে বুঝবো আমার প্রবলেম আছে সেখানে আমি হোল্ড করে দেবো, মানে গাড়ি এক একটা জায়গায় রুখতে হয়। এই দেখো দেখো হলো কি সুন্দর চেঞ্জ হয়ে গেল, হচ্ছে এবার দেখো দেখবো কি করে, স্যার দেখে নিন হলো কিনা। আমি আমি করে দিয়েছি, দেখেন চেক করতে হবে না, না চেক করলে বুঝবে কি করে যে হচ্ছে। ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট রেজাল্ট না। আমরা কি হচ্ছে যখন রাস্তা নষ্ট থাকে খট 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 করে যায়, যখন পিচ করে দেওয়া মানে রোলার চালানোর ফলে তারপরে সুন্দর হয়ে যায়। বুঝতে পারলাম? আমাদের সার্কেলটা বড় করো, আমরা আগে আগে একটু ভিজিয়ে নিতে হবে।
মি একটা বিরাট ভাইটাল জিনিস। মি এত ভালো কাজ হয় জাস্ট ভাবার বাইরে, এত ভালো কাজ হয়। এই লাগানোর জন্য আইএসটিএম দি বেস্ট। এটা হচ্ছে সার্ভাইকালের জন্য, সার্ভাইকালের এইটা সব থেকে ভালো কাজ করে। আমি দেখাবো। হয়ে গেল, এটা ছোট দাও না, হ্যাঁ এটাই হয়ে যাবে। ও আরে এই তো রয়েছে, ছাড়ো না, হাজার একটা আছে, পুরো বান্ডিলকে বান্ডিল নিয়ে এসছে। এটা হচ্ছে, এবার আমি কাপ নিলাম, কাপ নিয়ে আস্তে করে বসালাম, হলো। এখানে মোবাইল কাপ দিতেই হবে, এখানটা এটা এর উপর স্ট্যান্ডে পা রেস্ট করে দিলাম, হলো। এবার আটকে আছে, এই লাগছে 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 লাগছে। এ আমার কাপ আর একটা বড় বড় কাপ কোথায় গেল? এর একটু প্রবলেম বেশি রয়েছে। এবার আমি করব কি করে? হয়তো এখানে এসিআর সার্জারি আছে, তখন কি করে করব? এটাকে বলছে ভ্যাকুয়াম কাপ, ভ্যাকুয়াম কাপ, এটাকে বলছে ভ্যাকুয়াম কাপ। এই ভ্যাকুয়ামটা তুলে নিচ্ছে, এর একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, এটাতে কোনো ইনজুরি হবে না। সেন্সিটিভ জায়গাগুলো এই ভ্যাকুয়াম কাপ খুব ভালো ইউজ করা যায়। আমরা নিতে যারা বেশি ব্যথা হচ্ছে করছে, সেখানে আমি তখন কি করব, ভ্যাকুয়াম দিয়ে দেবো। ভ্যাকুয়াম ধরলাম, এবার আমি এটা দিয়ে আস্তে আস্তে করছি। লাগছে? একটুও লাগবে না। এই বিভিন্ন সাইজে পাওয়া যায়। খুলে গেল, অসুবিধা নেই, আবার নিলাম। আগে একটা লেয়ার কাজ করে নি, তারপরে ওখানে যাচ্ছি। যেমন হর্ন আছে, হর্ন কাপ, ওই জন্য বলা হয় হর্নের মতন দেখতে, জন্য হর্ন কাপও বলা হয় এটাকে। ট্যাপু কাপ, আচ্ছা তাই হোক। হচ্ছে, এবার দেখি হচ্ছে কিনা। এবার আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, যে প্রথমে গিয়ে যে তুমি কাজ করতে হবে, পরের কাজটা আগে করো না, আস্তে আস্তে করো, স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। দেখো হয়ে গেল, এ দেখো। এটাকে কমপ্লিট করো, ঠিক আছে, এটাকে কমপ্লিট করো, তাহলেই হবে। হবে? ওদিকে ওদিকে কেউ একদিন চলো। প্রথমে যখন টেনেছিল লাগছিল, তারপর দাদা আপনি একটু ব্যস্ত আছেন। ওনার স্পিচ থেরাপির জন্য এসেছিলাম। আজকে কিছু হবে না, কিছু। কবে আসবো বা স্পিচ থেরাপি কি হয়েছে, অসুবিধা কি আছে? হচ্ছে এই মাইল্ড একটা স্ট্রোকের মতো হয়েছিল। ইসকেমিক স্ট্রোক। আচ্ছা, হ্যাঁ, অসুবিধা এমনি হাঁটতে চলতে পারছি, সবই পারছি। খেতে গেলে মাঝে মাঝে দুদিকে বাইট করতে গেলে একটু হ্যাঁ, আচ্ছা, খেতে গেলে কি হয়, মাঝে মাঝে বাইট করতে গেলে এইখানে ভেতরে কামড়ে ফেলে। আর কথা বলতে গেলে একটু মানে তাড়াতাড়ি কথা বললে তখন তাড়াতাড়ি কথা বললে একটু অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে স্পিচ অ্যান্ড সোয়ালো দিতে হবে। আর ফেসিয়ালটাও তো মেলাতে হবে, ফেসিয়াল মেলেনি তো, মুখ বেঁকে আছে, ওটা কত ঠিক করে সোজা করে দিতে হবে। একটু বেঁকে আছেন? হ্যাঁ, সব বেঁকে আছে। পুদিন, হ্যাঁ এখন ঠিক আছে না, অনেক বেঁকে আছে। চোখ বন্ধ করুন, দেখুন নেই, ফেসিয়াল দেখুন, ফেসিয়াল দেখুন অনেক চেঞ্জ আছে। ও এরকমই থাকবে না হলে, এমনি লেট। আপনি এমনি লেট, কতদিন হয়েছে? এটা ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে হলো। ফার্স্ট গোল্ডেন টাইম হচ্ছে 10 days, গোল্ডেন টাইম। 10 দিনের মধ্যে আসলেন, আপনি যতটা রিকভারি করবে। 1 মাস আসলেন, পুরোটা হবে না, গেল কিছুটা গেল। আর
ম্যাক্সিমাম 3 মান্থ। 3 মান্থের মধ্যে কাজ করে না হওয়া গেলে যেমন কাটা তেমন কামড়ে দিচ্ছি কি এই জন্য? হ্যাঁ একটা সাইড দিয়ে খেলে সুবিধা হচ্ছে, যখনই দুদিকে ইয়ে করতে যাচ্ছে তখন হচ্ছে ব্যালেন্স পাচ্ছি না। সিটি স্ক্যানের প্লেটটা দিন তো। কি নিয়ে এসছেন? আমরা তো ক্লেমের জন্য দিচ্ছি, এখানে তো প্রেসক্রিপশনটা নিয়ে এসেছি, মানে ওখানে এসে প্রেসক্রিপশন হচ্ছে এ দেখো, এরকম ভাবে আইএসটিএম দিয়ে কাজ করা যায়। এটা করে নিয়ে পর তারপরে কাপ করতে হয়। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর করলাম যেটা, এই জিনিসটা কিন্তু তার আগে এটাকে করে নিতে হয়। এটাকে জেনে এর আগে পরে কিছু কাজ থাকে, উল্টো করো, চিরুনি যেমন করছে সেরকম করো, আবার উল্টো করো, ঠিক আছে? সোজা এটা ফ্রি হয়ে যাবে। তোমার এখানে যদি হয়, এখানে এই যে মাথা ব্যথা করছে, তবে এটা আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে। বুঝতে পারলাম? খুব সোজা। এবার আমার মাথা বা গালে ফেসিয়ালে ভীষণ কাজ করে। ফেসিয়ালে কি করতে হয়? সাধারণত একটু আমি জেল দিয়ে দিলাম। বিউটি পার্লারে এরকম ভাবে ব্যবহার করা হয় বোকা বানানোর জন্য, কিন্তু আদমে কিচ্ছু নেই। এটা আরামসে ঘরে বসে করা যায়, নিজেরাই করতে পারবে। মেয়েদের গালের টোন ঠিক করবে, হ্যাঁ, দেখতে গ্লেজ ফিরবে, কারণ এই যে কেমন গ্লেজি হয়ে যাচ্ছে, সব ঠিক হয়ে যাবে। এর সাথে শুধু একটু সামান্য কিছু মানে ইয়ে লাগে, ক্রিম লাগে, সব ক্রিম পাওয়া যায় মার্কেটে। আমি এটাকে ধরে নিচ্ছি, লাগছে না, একটুও লাগবে না। এর জন্য কিন্তু এই কাপ ছাড়া হবে না। এই দেখো কি সুন্দর, কিচ্ছু করতে পারে। দেখো কালার চেঞ্জ হচ্ছে, শুধু ভালো করে দেখতে থাকো। হ্যাঁ, তুমি এমনিতে করবে কি করে, আস্তে আরামসে ঠিক হয়ে যাবে। এই দেখো সার্কুলেশন বৃদ্ধি করছি তো, টেক্সচার চেঞ্জ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, টেক্সচার ঠিক করে। হ্যাঁ, দেখতে সুন্দর হয়ে যাবে। একদিনই ফাইনাল হয়ে যাবে। এবার এখানে কি সুন্দর করে হয়ে যাবে। এই জেল দিয়ে করে কি করতে হয় না, টিস্যু দিয়ে মুছে দিতে হয়, আর কিছু লাগে না, বাস হয়ে গেল। এই সাবানে ফেসিয়াল করে না, হ্যাঁ, কিছু লাগে না, এর মধ্যে আলাদা আলাদা জেল পাওয়া যায়, নরম করে না জেল পাওয়া যায়। শুক্র শনিবারের ব্যাগ যারা তাই এবার ঘরে যাও। হ্যাঁ যাচ্ছি, এটা দেখে নিন। যাও সেলফি তুলে আসো। শুক্র শনি যারা শুক্র শনি যাবে। সবাইকে ডাকো, সবাইকে রিস্কের জিনিস, তা সত্ত্বেও আমি বলবো তোমরা করবে। বাম্বু কাপ ভয় কম, যেটা ফার কাপ ভয় বেশি, ভেঙে যাবে। বাম্বুর যা দাম তাই দাম, একবার কিনলে 2-1 বছরে কিছু লাগবে না। বুঝতে পারলাম? তাহলে বাম্বু কাপ করা সব থেকে সোজা। ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, ভালো। তাতে কি হবে, কোয়ালিটি জিনিস ইউজ করো, মানুষও সুস্থ, তারাও ভালোবাসবে, তোমারও ভালো কাজ হবে। এটা নিলাম, চোবালাম, তুললাম। আমি এবার আগুন জ্বালাচ্ছি, একটু ডিস্টেন্সে রাখো, আগুন জ্বালাও। একটা জিনিস বোঝা যাবে না কিন্তু এটা আগুন জ্বলছে। এই ধরলাম, এইটা রাখাচ্ছি, এই ঢোকালাম, বার করলাম, চাপিয়ে দিলাম। কত সোজা দেখো, এই ধরলাম, এই ঢোকালাম, ভেতরে অক্সিজেনটা পুড়ে গেল, ছেড়ে দিলাম, দেখো আটকে গেছে। এই ধরলাম, এই আগুন ঢোকালাম,
বার করলাম, দেখো লেগে গেছে, ঢোকালাম, বার করলাম, লাগিয়ে দিলাম। কত সোজা, কিচ্ছু হবে না। এই যে লোকের বাড়িতে গিয়ে এরকম একটা আগুন জ্বালিয়েছে খুব সুন্দর, এবং এই যে মশানটা আলাদা হয়ে গেল এবং এটা আলাদা খুশবু বেরোচ্ছে, দেখো গন্ধ ছেড়েছে তো, এটা স্যানিটাইজারের গন্ধ, এর সাথে আগুনে পুড়ে এই গন্ধটা তৈরি হয়েছে। এইসবের জন্য এর ভেতরে একটা এথেন্স এমন ভাবে মেশানো হয়েছে যাতে মন ছুঁয়ে যায়। সবকিছুর জন্য সবকিছুর একটা জিনিস আছে। এর মধ্যে দু তিনটে কালারের ইচ্ছা করে তৈরি করা হয়, দু তিনটে কালার মানে হচ্ছে সেন্টও আলাদা, সব আলাদা, বুঝতে পারলাম? যত যে করবে, যে অনেক করছে, তখন কে যে এই কালার করলো, ওটা এই কালার করলো, পুরো এরিয়ায় গন্ধটাই চেঞ্জ হয়ে যাবে। স্যানিটাইজিং হলো, আগুন জ্বালানো হলো, সবকিছু মোছা ধোয়া পরিষ্কার করা সবে একটা দিয়েই হয়ে গেল। দেখো পুরলা কোনো কিছু পড়েও নি, কিছুই হয়নি। হ্যাঁ, পুড়বে না, স্যানিটাইজারটাই পুড়বে, এটা পুড়বে না। যদি পুড়তে দেয় তাহলে নিভিয়ে দাও, আবার চুম্বো, আবার দাও, বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে খোলার সিস্টেম। কতক্ষণ থাকবে? 5 মিনিট 10 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি নয়। খুলবো, দেখানোটা বোঝাতে পারলাম। সাইডে আস্তে করে হাত রাখো, ভ্যাকুমটা ছেড়ে দিল, তুলে নিলাম। দেখো কিছু কিরকম দাগ হয়েছে না কিছু হয়েছে? না, হবে না কিছু। এখানে ধরলাম, ছেড়ে গেল, কিন্তু একটা ফিলিংস হচ্ছে তো, ভালো লাগছে কিনা? হ্যাঁ, দুর্দান্ত একটা ফিলিংস হচ্ছে, হালকা লাগছে, বুঝতে পারলাম? কে বোঝেনি সেটা বলো, হাত তোলো, বা কোন জায়গাটা আটকালো, আমি শুধু সেটা জানতে চাইছি। কেউ বলো যে আমি এটা বুঝতে পারিনি, বলো। ও একটা কোশ্চেন আছে, আপনি বললেন যখন স্যানিটাইজার যখন আমি নেবো, তখন ওটা আগুন জ্বালানোর পরে বন্ধ হয়ে গেল, তাকে ওটা পুরো ফেলে দেবো, গিয়ে আবার নতুন করে করবো কি? শুধু আগুনটা নিভিয়ে দাও না, দিয়ে আবার স্যানিটাইজার মধ্যে চুবিয়ে দাও, মুড়বে না তো, ওটা পুড়বেই না। আমি বারবার ওটাই করবো, শুকনো রেখে দিলাম, আবার ওটা যখন করবো স্যানিটাইজার চুবিয়ে রেখে দিলে উড়ে চলে যাবে। ফার্স্ট লেয়ারই হয়, কারণ যেহেতু আপনি শুধু ফার্স্ট লেয়ারটাতেই হয়। হ্যাঁ, স্যার এটা কি স্পাইনের সাইডে এটা মেইনটেইন করে দিতে হবে? স্পাইনে সাধারণত হয়, বড় জায়গা ছাড়া হবে না। মানে কোনো ক্ষতি নেই? হ্যাঁ, না কিছু হবে না। এটাতে মুভ হবে না, দেখো করা যায় না তা নয়, কিন্তু খুব রিস্কি। ওটা এক্ষুনি আমার মতো মাথা ব্যথা নেই। আগে কি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তুমি একটু কিছু ময়েশ্চার রাখো, একদম ড্রাইতে দিও না। ড্রাইতে কোনো কাপ ড্রাইতে করো না, বুঝতে পেরেছো? আবার যদি মনে করো গরমকালে ইউজ করতে, গা ঘেমে ঘেমে রয়েছে, তাতে স্যানিটাইজার ইউজ করো, করে এটা ক্লিন করে দাও, ঠিক আছে? তারপরে তুমি করো, বুঝতে পেরেছো ব্যাপারটা? সেরকম কোনো ব্যাপার নয়। এবার স্যানিটাইজার দু ধরনের হয়, একটা অয়েলি স্যানিটাইজার হয়, একটা ইয়ে হয় লিকুইড হয়, যেটা খুশি ইউজ করো। তোমাকে একটু ইউজ করলে ময়েশ্চার থাকা ভীষণ দরকার। ময়েশ্চার তো চলে যাবে না, স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। ময়েশ্চারের স্ট্রাকচারটা একটু থাকা দরকার আছে, বুঝতে পারলাম? হচ্ছে আমাদের এটা চেনার চেষ্টা করো। এটা হচ্ছে ফায়ার কাপিং এর কি হয়, এর 3টে আঙ্গুল থাকবে, আর এখানে একটা আঙ্গুল থাকবে। একটা আঙ্গুল কিন্তু এরকম ইয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, এই আমি যদি ধরি, গ্রিপিং এ ধরতে হবে, যেমন তেমন করে খুশি ধরলে হবে না। এটা কিন্তু মার্কেটের অরিজিনাল গ্লাস বা তুলে নিয়ে এসেছি সেখান থেকে নয়, এর প্রত্যেকটায় আঙুলের ছাপ আছে। হাতে নিয়ে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, না একটা ঠ্যাঙ্গা রেখে দিয়েছে বাদ, ব্যালেন্স নেবার জন্য। এটা
ধরার গ্রিপিংটা শুধু এই, তাহলে শেখাতে হবে এটা। আরে গ্রিপিংটা ধরবার জন্য বুড়ো আঙুলের জায়গায় বুড়ো আঙুল জায়গায় গ্লাভস পরেনি, গ্লাভস, হ্যাঁ যেমন করে গ্লাভস পরে ওরকম ভাবে এরকম ভাবে গ্রিপ করতে হয়। নেক্সট আমাদের প্রত্যেককে এভাবে যেতে হবে, এই গেলাম, ঢোকালাম, তুললাম, ঠিক আছে। এখানে অবশ্যই কারো কারো হেল্প নিতে হয়, আমি সামনে দেখাচ্ছি, দেখো আর পড়ছে না। কাপ আছে, দেখানোর জন্য দিলাম। প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিস করার জন্য ছাড়বো, এরকম ছোট ছোট করে করে দে, এই পুড়ে গেছে আর করবে না, আর একটা নতুন নাও, ঠিক আছে। নাও গজ নাও, গজ গজ করার জন্য গজ ছুটে যাও। এই চুপ চুপ, দেখো অবশ্যই ফিডব্যাক নেবে, ওটার আর এটার ফিডব্যাক সেম, সেই জন্য খোলাও সেম। আমরা এরকম দেখাচ্ছি, একটা আঙুল দিলাম বা এরকম হাওয়াটা বের করে দিলাম সাইড থেকে, আস্তে করে তুলে নিলাম, রাখলাম। দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার আমি এখানে মাসাজে পার বাড়াবো, সেটার জন্য কি করতে পারি, একটা ডায়মন্ড এক পিস আছে এর মধ্যে আছে। আমরা এটা ড্রাই নেডলিং এর সাথে করতে পারি অথবা সরাসরিও করতে পারি, আমি দুটোই দেখাচ্ছি। আমি ধরো এখানে আমি দিলাম, সোজা মেরে দিলাম, ঠিক আছে, ফুটে দিলাম, লেগেছে না, মোটেও লাগ, বোঝাই যাবে না কিছু। এবার দেখো আমি এটা বলো ইজি আছে, আমি ইচ্ছে করে এটা যেহেতু খেলোয়াড়, এটা প্রপারলি এটা একটু ইয়ে আছে, পা ভাঁজ করো, ভাঁজ করো, ভাঁজ করো, কোথায় লাগছে, কেন তুলতে পারছে না, না আমরা এটা পাওয়ার বাড়িয়ে দিচ্ছি, ভাঁজ করো, ছেড়ে দাও, হচ্ছে, দেখো এবার গল্পটা দেখো, হলো তো, পাওয়ার বেড়ে গেছে, এবার আমি ফেলে দিলাম, পা ভাঁজ করো, ছেড়ে দাও, দুটো 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 কাপ দাও, মাসেজের পাওয়ার অনেক স্ট্রেংথ আছে, পা ভাঁজ করো,
চলো টাইট লাগছে তো এপা ওইটা ওইটা বুঝতে পারলাম। তাহলে আমি কি করেছিলাম, একটা নিডল পুশ করলাম, সঙ্গে সঙ্গে মাসেলসের ক্যাম্পিংটা ভ্যানিশ করে দিলাম। একবার দুবার তিনবার ম্যাসেজ ভ্যানিশ। আমি কেউ নিডল খুলে দিলাম, দিয়ে কাপটা শুধু বসিয়ে দিলাম, কাজ শেষ। বুঝতে পারলাম? বোঝা গেল কি গেল না? খেলাটা বুঝতে পারলে? এটা হচ্ছে ডাইনামিকের কাজ হচ্ছে। স্ট্যাটিকে কি হচ্ছে, লাগিয়ে চুপচাপ ফেলে রেখে দিচ্ছি, একটা সময় পর হবে। ডাইনামিক অত লাগে না, 1 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যেতে পারে। এটা প্লেয়ারদের জন্য অনলি, এটা জেনারেল লোকেদের জন্য এইসব কাজ হয় না। এটা অনলি ফর প্লেয়ার। প্লেয়ারদের জন্য আলাদা সিস্টেম, জেনারেল লোকেদের জন্য আলাদা সিস্টেম, অন্য লোকেদের আলাদা সিস্টেম। কাজ একই জায়গায় করছি, তা সত্য হয়ে যাবে কাজ আলাদা। বুঝতে পারলাম? মক্সা এই লাইটার আছে, এটা সেট হয় এরকম। এতে কি হচ্ছে, খাটনি কম। এটা পুশ করলে খুশ, পুশ করলে খুশ, পুশ করলে খুশ, পুশ করলে খুশ। এর নাম সিলিকন। লাগালে পড়বে না কোমর টন টন। সিলিকন কাপিং দিয়ে তো বুক করানো যায় না। হ্যাঁ, তার জন্য আলাদা সিলিকন হয়। সিলিকনের ভ্যারাইটিস মডেল হয়, ভ্যারাইটিস মডেল হয়, ভ্যারাইটিস জিনিস হয়। যেখানে যেমন সেখানে তেমন। সিলিকনটা কি হয়, একটু বেশিক্ষণ ধরে রাখতে চাইলে রাখা যায়, কোনো সমস্যা হয় না। ডাইনামিক কাপিং এর জন্য সিলিকন কাপিং বেস্ট। ডাইনামিকের জন্য আপ ডাউন এটা, এর জন্য সিলিকন বেস্ট। ঠিক আছে? মক্সা সবাই টানলে তো হয়। দাও সুন্দর করে আগে জ্বালিয়ে নিতে হয়। ঠিক আছে? এটাকে খোলো, তারপরে ঢাকনাটা আস্তে করে পায়ের ওখানে এটা কি পড়লো? খুলে গেছে। এক্সট্রা ছিল। এটা এরকম বক্সের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে। চলো হয়ে গেল, এটা লাগিয়ে দাও, আস্তে করে লাগাও। হলো? এবারে এইখানে একটা দাগ রয়েছে, মক্সা কাপিং। মক্সা কাপিং কি হয়, আমাদের এর কার্ভেচার কখনো সোজা থাকে, ব্যাঁকাও থাকে। এটা দেখে নিলে মোটামুটি সোজাই যাচ্ছে। এটা বড় জায়গা দেখে আমি ধরলাম এই জায়গাটায় লাগাবো। কি হয়, এই এটা খুলেই গেছে মনে হচ্ছে। আরেকটা দাও স্যার, আরেকটা দিচ্ছি। তাহলে আমাদের হ্যান্ডেল, নর্মাল হ্যান্ডেল দাও, নর্মাল হ্যান্ডেল দাও। ঠিক আছে? এর একটা বিশেষত্ব হচ্ছে, দেখো এর স্মোকটা ভেতরে আসবে। হ্যাঁ, স্মোকটা আসবে। স্মোকটা ভেতরে আসার জন্য খুব সুন্দর একটা অনুভূতি আসবে, একটা আলাদা সেকশন তৈরি হবে। এর ভেতরের মধ্যে দেখবে ধোঁয়া ঢুকে গেছে। এটার জন্য কিন্তু দুর্দান্ত জিনিস, এটাকে বলে মক্সা কাপিং।
বড় বড় এ দেখো প্রথমে কি হচ্ছে দিলাম নাড়িয়ে দিলাম হ্যান্ডেল হ্যান্ডেল আইস আইস এই রাউন্ড বড় সার রাউন্ড বড় আরেকটা 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 ওইদিকে কেউ দেবো কেউ রেডি হয়ে থাকলেই হবে কেউ রেডি হয়ে থাকলেই হবে ওইদিকে কেউ দেবো ওইদিকে কেউ আমার মুরগি দরকার মুরগি মুরগি কাপ বরফে দিলাম উল্টে দিলাম ময়েশ্চারটা চারিদিকে সরে গেল কত যাবে এটা হলো আইস কাপিং আইস কাপিং এটা হিজামার সাথেও করা যায় আবার নর্মালও করা যায় দুর্দান্ত মজা কেমন লাগছে বলো খাওনি তো এবার খেয়ে দেখাল ওদিকে 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 ভালো করে আইস এখানে দিয়ে দিলাম আস্তে করে নাড়িয়ে দিলাম এবার এটা 1 2 আড়াই কি হচ্ছে আরেকটা যার যত পারবে ছবি তুলে নাও এই শেষ মক্সা কাপিং এই খুলে দাও কাপের মধ্যে নতুন সেট ভেঙে দেখানো হচ্ছে এটা ইলেকট্রো কাপিং এটা হচ্ছে ইলেকট্রো কাপিং দেখাচ্ছি পুরো ইনস্টলেশন সমেত লাগালাম আমি পড়িনি দাঁড়ান ঠান্ডা খুল আমরা এটা নতুন জাস্ট খুলছি এখানে দুটো পিনের মতো ফুটো আছে এখানে ঢুকিয়ে দিলাম এখানে আস্তে করে হয়ে গেল এর মধ্যে হ্যান্ডেল আছে এখানে লাগালাম না ইয়ে দাও না হ্যান্ডেল দাও না বড্ড ছোট এটা ঠিক আছে আমাদের টেন্স মেশিনটা আছে না বিয়েটা সাদা আমাদের ছোট ব্যাটারি টেন্সটা দাও না ব্যাটারি ঘষতে হবে ঠিক আছে অন করা হলো 1 2 এসছে 3 4 এরকম ভাবে আস্তে করে দিতে হবে আমরা জাস্ট দেখানোর জন্য খুব ইয়ে করে দিচ্ছি না যতটা সম্ভব এটা ঠিক আছে আমরা শুধু টেস্টিং এর জন্য দেখানোর জন্য এইভাবে ইলেকট্রো কাপিং হয় এই দুটো জ্যাক বুঝলেন এই যে ইলেকট্রিক্যাল ওয়েভটা কি ওই সার্কেলটা এইটাই ইলেকট্রড এটা ইলেকট্রিক ইম্পালসটা ভেতরে ঢুকছে হ্যাঁ ভেতরে ঢুকছে তাহলে আমাকে কাপিং হয়তো ওই জায়গায় ধরে নিচ্ছে ব্যক্তিরা হয় মহিলারা হয় ভিডিও আছে তার মধ্যে ইন্টেলিজেন্ট ভালো লাগলো জিনিসটা খুবই সোজা খুবই ভালো ছোট্ট একটা মেশিন এর ইন্টেলিজেন্ট বলে কেন আমি মনে করো আমি এই জায়গাটায় দেবো ঠিক আছে এটাকে যা ধরলাম ছেড়ে দিলাম ধরে নিচ্ছি আরেকটা ভেতরে লাইট জ্বলছে এই জ্বলছে এটা ইন্টেলিজেন্ট নিজে আসছে নিজে কাজ করছে কালারও চেঞ্জ হচ্ছে শরীরে যে কোনো অংশে যাবে আমরা এক একটা মডেলের জিনিস দেখাচ্ছি ঠিক আছে এটা নতুন এসছে ব্র্যান্ড নিউ
আমি এখানে দেখালাম, এখানে চালু হলো। এটা আর এক রকমের দেখতে, কত রকমের জিনিস হয়, কত রকমের এক একটা এক এক রকমের এক এক সুন্দর ভাবে হচ্ছে। ঠিক আছে, নজরে রইল এই কোটা থেকে করে দেখলে বুঝতে পারি হ্যাঁ এগুলো কাটিং। হ্যাঁ কিন্তু এতগুলো জিনিস আছে আমরা দেখলে বুঝতে পারবো যে এগুলো কাটিং, তাই না? এ ওদিকে চলো, ওদিকে চলো, ওদিকে চলো। কাপিং নিলাম, কোনো ফোটানোর কোনো ঝামেলা নেই। এরকম ধরে টক হাত তুললাম, এই ধরলাম, সোজা ঢুকিয়ে দিলাম। লেগেছে, টেরই পাবে না, টেরই পাবে না। ফেলবো কোথায়? এই 13 দিচ্ছি, এটা প্র্যাকটিস জন্য। এই ধরলাম, লাগালাম, তুলে নিলাম, হ্যান্ডেল ধরলাম, সোজা ঢুকিয়ে দিলাম। ড্রাই রুটি কমপ্লিট। নেক্সট হচ্ছে কাপ। কাপ নিলাম, ঠেকালাম। ঠিক আছে, এবার এক করলাম, ঠেকে দিলাম, হয়ে গেল। আবার একটা কাপ নিলাম, ঠেকালাম, কোনো অসুবিধা বাবা? কত ইজি স্যার, একটা নিডলে একটাই কাপ, চারটেও দিতে পারি। চারটে নিডলে একটা কাপ আমি তৈরি করবো। আমার দেওয়া অরিজিনালি কোনো প্রয়োজন পড়ে না, একটা দিয়ে কাজ হয়ে যায়। আমি চারটে কেন দেবো? ড্রাই নিডলিং এ পারফেক্ট কাজ করো। আর যদি আকুপাঞ্চার করো, 4টে 5টা 6টা 7টা ঢুকিয়েই যাচ্ছে, ওটা জানে না তো, আন্দাজে ঢিল মারছে। যেমন ডাক্তাররা 10খানা ওষুধ লিখে দিল, হলো হোক, লাগে লাগ, না লাগে না লাগ, টুক নয় তাক, কিছু একটা করছে। এটা নয়, পারফেক্ট কাজ করো। কেন করছো, কিসের জন্য করছো, আমি তো জেনে শুনে করছি। লাম্বারে আমার 10 মিনিট রেস্ট করতে দাও, তারপরে যাবো, মানে হাফ ফ্রি হয়ে যাবে, কোনো কিছু খুঁজে পাবে না। না, দারুণ মজা। ড্রাই নিডলিং উইথ কাপিং 10 মিনিট। এগিয়ে চলো। ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে এইভাবে দিতে হয়। লোককে দেবে, বলবো আহ কি হলো, কি হলো, কি হলো, তাই তো? আইটেম শেষ হচ্ছে না, আরো আছে, আরো আছে, আরো আছে, ছাপির মধ্যে। এই যে জাস্ট এটা টিপলাম, অন হলো। এবার আমি জাস্ট ছেঁকে দিলাম, তারপর ধরে নিই। দেখো, এই এই এটা হচ্ছে কাজ, সেকশন কাপিং। সেকশন নিজেকেই করে যেতে হবে, মানে আমাদের নিজেকেই করতে হবে, এইভাবে আস্তে করে পুরো মিডিয়াটাকে করতে হবে। মুভেবল কাপিং, মুভেবল কাপিং, মুভেবল কাপিং, মুভেবল কাপিং। সুন্দর করে, সুন্দর করে, সুন্দর করে, সুন্দর করে, এইরকম ভাবে, এইরকম ভাবে। কাজের জিনিস, কাজের জিনিস, সব কাজ হবে, সব কাজ হবে। পয়সা দিলেই হবে, পয়সা দিলেই হবে, দেখলেই হবে, দেখলেই হবে, দেখলেই হবে। দেখো, এটাকে ট্রেনের চাপ দিয়ে না, একটাকে দাঁড়ানোর দরকার নেই। সঙ্গে সঙ্গে দৌড়াবে, সঙ্গে সঙ্গে দৌড়াবে, সঙ্গে সঙ্গে দৌড়াবে, আস্তে আস্তে। এটা হচ্ছে হাতের কাজ, হাতের কাজ, হাতের সেল লেভেলে হবে, লেভেলে হবে, স্টিফনেস বেশি হলে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, পুরো স্টিফনেস হয়ে গেছে, খাটনি কম, মজা বেশি। এখান দিয়ে লাগে এখানে শেষ, 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 এখান দিয়ে লাগে এখানে শেষ। এইরকম ভাবে সাকশনটা একটু দেখে নিতে হয়, কতটাই আছে না আছে। ভালো করে একটা অয়েল মাখিয়ে নাও, ঠিক আছে?
এবার এটা কমানো বাড়ানো যায়, এরকম মাইনাস করতে হবে। তোমার মনে হয় 4 3 ধরে জাস্ট লাগিয়ে আর এটা সেকশনটা কমিয়ে দিলাম। সুন্দর করে সুন্দর করে সুন্দর করে ভালো করে সেকশন ক্যাপাসিটি কমানো যায়, বাড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়, কমানো যায়, বাড়ানো যায়। ধরো আর ছাড়, ধরো আর ছাড়, ধরো আর ছাড়। এখানে ঢাকা হল নিচের শেষ, উপরে ঢাকা হল নিচের শেষ, সাইডে হল নিচের শেষ। ভাই টান আসছে। সুন্দর করে করো সুন্দর হবে, ভালো করে করো ভালো হবে, ঠিক করে করো ঠিক হবে। শুধু করা করা করা, মেশিন মেশিনের কাজ করবে, তুমি তোমার কাজ করো। মেশিনের খেলা, মেশিনের খেলা, মেশিনের খেলা। স্যার কেউ কেউ বলছে আইটেম তো শেষই হচ্ছে না, বলছে মনে রাখবো কি করে? অয়েল দাও করো।